নমস্কার, আমি সুমিতা বলছি। আজকে আমি আপনাদের শেখাবো গ্রাম বাংলার একটা পুরনো অথচ আপনাদের কাছে পরিচিত রান্নাটার নাম হলো পুর ভরা চাল কুমড়ো। আসুন আমরা দেখে নিই এই পুর ভরা চাল কুমড়ো বানাতে কী কী লাগে। প্রথমে নেবো চাল কুমড়ো। চাল কুমড়োকে আমি অনেক রকমভাবে শেপে কেটে নিয়েছি, আপনাদেরও ইচ্ছে মতো শেপ করে কেটে নেবেন। তারপরে নেব নারকেল গুঁড়ো, আর নেব সর্ষে পোস্ত বাটা, আর তার সঙ্গে দুটো লঙ্কা দিয়ে বেটেছি। নেব অল্প একটু হলুদ, নেব একটু লঙ্কা, আর একটু নুন আর জল। ডিফারেন্ট শেপে কেটে নেওয়া চাল কুমড়োকে আমরা হয় মাইক্রোওয়েভ করে নেবো 2 মিনিটের জন্য, বা একটুখানি জল দিয়ে ভাপিয়ে নেবো। তারপর চাল কুমড়োকে মাঝখান থেকে কেটে নিয়ে একটা পকেট তৈরি করব। প্রত্যেকটা চাল কুমড়োর ভেতরে আমরা এমনভাবে কাটবো যেন পেছনের একটু পার্ট লেগে থাকে, বাকিটা একটা পকেটের শেপ নেয়। এবারে নারকেল বাটার মধ্যে আগে থেকে বেটে নেওয়া সর্ষে পোস্ত বাটাকে ভালো করে মিক্স করে নেব। এই মিক্সটা এমনভাবে তৈরি করবো যাতে জলের পরিমাণ যতটা সম্ভব কম রাখার চেষ্টা করব, নাহলে পরে ভাজার সময় ব্যাটার বেরিয়ে যাবে। এই বাটার মিক্সে আমাদের শুধু নুন দিলেই হবে, চিনি দেওয়ার প্রয়োজন নেই, কারণ নারকেলের একটা নিজস্ব মিষ্টতা আছে। এবার আমরা কি করব, যে প্রত্যেকটা যে পকেট বানিয়েছি চাল কুমড়োর, তার মধ্যে অল্প করে নারকেল আর সর্ষে বাটার মিশ্রণটা অল্প অল্প ভরে দেবো। ভরে দেওয়ার পরে একটুখানি রেস্ট করতে দেবো। তারপরে আগে থেকে বানানো বেসন আর চালের গুঁড়োর মিশ্রণের মধ্যে এক একটা করে চাল কুমড়োর পকেটকে ডুবিয়ে সাবধানে ওটাকে তেলে ভেজে নেব। দুপিঠি লাল করে ভাজবো। এই দুপিঠি লাল করে ভাজার জন্য পরে যখন খাবো তখন বুঝতে পারবো ওপরটা হবে প্রচন্ড মুড়মুড়ে অথচ ভিতরটা সফট। এই ভাজাটা গরম ভাতের সঙ্গে খুবই খেতে ভালো লাগে। আর ভাজা পুরোপুরি হয়ে গেলে প্রিয়জনকে খেতে দিন, দেখবেন সবাই ভালো।